বন্ধুরা, ওটস দিয়ে নামমাত্র তেলে ভীষণ স্বাস্থ্যকর উপায়ে আজকে তোমাদের সঙ্গে তিনটে রেসিপি শেয়ার করছি, যেগুলো ভীষণ মুখরোচক, একেবারে ইউনিক। তো প্রথমটি হচ্ছে ওটসের ডিম পরোটা, যেটা বানানোর জন্য কোনো রকম মাখা কিংবা বেলার ঝামেলা কিছুই থাকছে না। এর জন্য 1 কাপ পরিমাণ ওটস ফার্স্ট আমি গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এইদিকে একটা মিক্সিং বোলের মধ্যে ডিম ভেঙে তার মধ্যে ওই ওটসের পাউডারটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি যে পরিমাণ ওটস তার দ্বিগুণ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল। তারপরে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজির পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে আমি মিনিট 3-4-এর জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। তারপরে এখানে আমি খানিকটা চিকেন নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং খানিকটা ধনেপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে আমি কিমা বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এইবারে একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের সামান্য কালার ধরতে শুরু করলে এই পর্যায়ে একটা টমেটো কুচি এবং খানিকটা হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, যেহেতু চিকেন ব্যবহার করছি আদা রসুন তো লাগবেই। সাথে খানিকটা জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে চিকেনের তৈরি করে রাখা কিমাটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা চিকেন কারি মশলা। তারপরে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে একটু যখন ঝরঝরে মতো হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটা একটু সিদ্ধ করে নিচ্ছি। চিকেন যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আমি দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেনটা একদম ঝরঝরে হয়ে গেছে, এরকম ঝরঝরে করে নামিয়ে নিতে হবে। আঁচ বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে তারপরে ইউজ করা যাবে। তোমরা এখানে চিকেনের পরিবর্তে এরকমভাবে পনির কিংবা সয়াবিন কিমা বানিয়ে নিতে পারো। যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু বেশ অনেকটা ঘন ঘন হয়ে গেছে। এটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। তাতে করে টেক্সচারটা কিন্তু একদম স্মুথ বা ক্রিমি টাইপের হবে, যাতে করে আমাদের রেসিপিটা সুন্দরভাবে তৈরি করা যাবে। এর সঙ্গে খানিকটা ফ্লেভারের জন্য কারি পাতা, রসুন কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে একটা ডাবু হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু একেবারে অপূর্ব হয়। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, আর তাছাড়াও বাড়ির বড় কিংবা বয়স্ক প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে, খাবারের রুচি ফিরে আসবে। তারপরে দেখো আমি প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে তার মধ্যে 1 হাতা ব্যাটার নিয়ে এরকম করে সুন্দর করে স্প্রেড করে নিলাম। একটু পাতলা করে রুটির মতো করে স্প্রেড করে নিলাম। তারপরে যখন উপর সাইডটা ড্রাই হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে চিকেনের যে কিমাটা আমরা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটাকে আমি জাস্ট এইভাবে করে ফোল্ড করে নিলাম। এইবারে যে প্রান্তটা ফাঁকা রয়েছে, এই প্রান্তটা যাতে খুলে যেতে না পারে তার জন্য ওই ব্যাটারটাই কিছুটা আমি এরকমভাবে এই ফাঁকা জায়গাটাতে দিয়ে দিলাম। আর এটা খুব সুন্দর করে কিন্তু সিল হয়ে গেল। এরপরে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে সুন্দর করে নিয়ে আমি খানিকটা পরিমাণ এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে এটা ভেজে নিতে আমাদের সুবিধা হয়। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো, এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরিয়ে নিয়েছি আর তারপরে তুলে নিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে, আর দ্বিতীয়টিও আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার জন্য খুব সামান্য পরিমাণ তেলেরই প্রয়োজন হচ্ছে, মাত্র 1 চা চামচের থেকেও সামান্য কম পরিমাণ তেল এখানে ব্রাশ করে নিলেই হয়ে যাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। ননভেজ যদি স্কুল কিংবা অফিসে অ্যালাউ থাকে, সেক্ষেত্রে তোমরা এগুলো স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সে নিতে পারো। চাইলে সকাল বিকেলে টিফিন কিংবা রমজানের ইফতারিতে অবশ্যই নেওয়া যেতে পারে এই ধরনের মুখরোচক রেসিপি। আমি সামান্য টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম, তোমরা এগুলোর সঙ্গে নিজেদের ইচ্ছা মতো মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারো। এরপরে চলো আমরা চলে যাই ওটস দিয়ে আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটা কিন্তু ভীষণই সুন্দর হয়। তো এর জন্য এখানে আমি নিয়েছি রোলড ওটস। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট ওটসও ব্যবহার করতে পারো। ওটসটাকে ফার্স্টে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে যে পরিমাণ ওটস তার অর্ধেক পরিমাণ সুজি অ্যাড করে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি।
এরকম একটা টেক্সচার হয়েছে। এরপরে আমি প্যানের মধ্যে সামান্য বাটার দিয়েছি, এখানে বাটারের পরিবর্তে ঘি নেওয়া যেতে পারে বা তেলও ব্যবহার করা যেতে পারে। তারপরে যে পরিমাণ ওটস নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল এখানে আমি অ্যাড করে সামান্য গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলের মধ্যে চারিদিক থেকে বলক আসতে শুরু করলে এই পর্যায়ে ওটস এবং সুজির পাউডারটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচ মাঝারিতে রেখে মেশাতে মেশাতে যখন একটা খামিরের মতো তৈরি হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আঁচ বন্ধ করে এটাকে নাবিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি একটা সুইট পটেটো নিয়েছি, মোটামুটি একটু বড় সাইজেরই, আর এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা যদি সুইট পটেটো হাতের কাছে পাও অবশ্যই ইউজ করবে, না হলে নর্মাল আলুও নিতে পারো। এটাকে আমি স্টিমে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু এর ফুড ভ্যালু বজায় থাকবে সেই জন্য। খানিকটা কড়াইশুঁটি ব্যবহার করেছি, অবশ্যই হাতের কাছে কড়াইশুঁটি থাকলে ইউজ করবে। তারপর এগুলোকে আমি স্টিমে মোটামুটি 7-8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে আমরা যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে মথে এখান থেকে আমি ছোট ছোট সাইজের কয়েকটা লেচি কেটে তারপর গোল গোল বলের মতো তৈরি করে রেখে দিচ্ছি। লেচির সাইজগুলো একটু ছোটোই রেখেছি। তারপর এগুলোকে এক সাইডে রাখার পর আমরা যে সুইট পটেটো এবং কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এখানে কড়াইশুঁটিটা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর তোমরা কড়াইশুঁটির পরিবর্তে কিন্তু ছোলাও ব্যবহার করতে পারো, ছোলার ডাল কিংবা গোটা ছোলা এগুলোও ব্যবহার করা যেতে পারে। তারপর ওটাকে ভালো করে স্ম্যাশ করে রেখে দিলাম। আর এদিকে সামান্য সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, কালো সর্ষে, মৌরি এবং কালো জিরে ফোড়নে দিয়েছি। সাথে স্বাদ মতো আমি খানিকটা লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই ফোড়নটা সুন্দর করে তৈরি করে নেওয়ার পর এই আলুর মিশ্রণের সঙ্গে অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই করলাম না। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করতে পারো, অথবা ফোড়নের মধ্যে খানিকটা কারি পাতাও ব্যবহার করতে পারো, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। যে বলগুলো আমরা তৈরি করে নিয়েছিলাম সেই বলগুলো আমরা গমের আটার মধ্যে একটু ডিপ করে নিয়ে তারপর একটু পাতলা করে এরকম করে নিয়ে তারপরে বেলে নিচ্ছি। আমি এখানে বেলার জন্য গমের আটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে ওটসের পাউডার ব্যবহার করতে পারো। তারপরে দেখো একটু মোটা রেখে বেলে নিচ্ছি। আমরা রুটি তৈরির জন্য যেমন বেলে নিই তার থেকে একটু মোটা রেখেছি। আর একটা তৈরি করে নেওয়ার পর দ্বিতীয়টিও একই রকমভাবে বেলে নিচ্ছি, কারণ আমাদের একটা রেসিপি মানে একটা নাস্তা তৈরি করার জন্য এরকম দুটো রুটি লাগবে। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি ওটসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবে এবং বাড়ির প্রত্যেককে ভীষণ পছন্দ করবে। পাশাপাশি এটা কিন্তু লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো একটা রুটি বেলে নেওয়ার পর আমরা এর মধ্যে ওই আলুর মিশ্রণটা একটু পাতলা করে স্প্রেড করে উপর থেকে আরেকটা ওটসের রুটি দিয়ে তারপরে ভালো করে বেলে নিচ্ছি, জাস্ট একটু হালতো হাতে বেলে নিচ্ছি। তারপরে দেখো তৈরি হয়ে যাচ্ছে পুর ভরা ওটসের এরকম ডাবল লেয়ার রুটি। এটাকে তোমরা চাইলে নর্মাল তাওয়াতে এমনি উল্টে পাল্টে সেঁকে নিতে পারো, কিন্তু আমি এখানে সামান্য ঘিয়ের ব্যবহার করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি ওটসের আলু পরোটা, যেটা ভীষণ স্বাস্থ্যকর উপায়ে বানাচ্ছি। এই ধরনের পরোটা তোমরা কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, মাঝে মধ্যে নিজেরাও কিন্তু ডিনার কিংবা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো। যেমন পেট অনেকক্ষণ ভর্তি থাকে, প্রচুর পরিমাণে ফাইবার এবং নিউট্রিয়েন্টস রয়েছে, আর তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটা রেসিপি। চাইলে কিন্তু ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চের জন্য বানিয়ে ফেলতে পারো। তারপরে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভীষণ টেস্টি, ভীষণ পছন্দের আমাদের সবার একটা রেসিপি আলু পরোটা, যেটা ওটস দিয়ে বানানো হয়েছে। তো এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক করতে ভুলো না। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো। তো চলো এরপরে আমরা ওটসের লাস্ট অ্যান্ড ফাইনাল রেসিপিতে চলে যাই। এর জন্য এখানে আমি একটা কুসুমসহ ডিম নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খানিকটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ব্রেকফাস্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ খুব চটজলদি তৈরি করে নেওয়া যায়। এর সঙ্গে সামান্য পরিমাণে আমি দুধ অ্যাড করে দিলাম, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি। পরিমাণগুলো সামান্য এদিক ওদিক হলেও তেমন কিছু তফাৎ কিন্তু হবে না। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ওটস অ্যাড করে দিলাম। এখানে আমি কুইক ওটস ব্যবহার করেছি, তোমরা যে কোনো ধরনের ওটস কিন্তু ব্যবহার করতে পারো।
তারপরে খুব ভালো করে এই ওটসটাকে মিশিয়ে নিচ্ছি। আর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে, এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে মিশ্রণটা নরম হয়ে যেতে পারে। আর এই রেসিপিতেও আমরা খানিকটা চিকেন কিমা ব্যবহার করছি। তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া চিকেনও ব্যবহার করতে পারো। চিকেনটা আমি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা এরকম চিকেন কিমা তৈরি করে নিলাম। এর টেক্সচারটা দেখো ঠিক এরকম হয়েছে। তো আমি আবারও বলছি, তোমরা এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া চিকেন কিংবা পনির কিংবা সয়াবিন ব্যবহার করতে পারো। সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর এরকম কিমা বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু একইভাবে কাঁচা লঙ্কা ধনেপাতা ব্যবহার করা যেতে পারে। কড়াইতে সামান্য সরষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ব্যবহার করলে, যেহেতু চিকেনের রেসিপি, তাই পেঁয়াজ ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে এর মধ্যে সামান্য টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর যখন দেখা যাচ্ছে এর মধ্যে সুন্দর করে কালার ধরতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যেহেতু চিকেন, তাই আদা রসুন তো অবশ্যই লাগছে। তোমরা চাইলে এখানে রসুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে একটু ভেজে ব্যবহার করতে পারো। মশলা এবং আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাচ্ছে সেই পর্যায়ে চিকেনের কিমাটাকে অ্যাড করে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমরা চিকেনটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি, তাই এটা নাড়াচাড়া করার সময় দেখা যাবে অনেকটা মন্ডের মতো হয়ে যাচ্ছে, তাই খুন্তি দিয়ে একটু এরকম করে নেবে। চিকেনটা কিমা বানিয়ে নিলে কি হয় না, রেসিপিটা বানাতে অনেক বেশি সহজ হয়। সেজন্য আমি চিকেন কিমাই বানিয়ে নিয়েছি, সময়টা অনেক কম লাগে। আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে সময়টা একটু বেশি লাগতে পারে। তো যাই হোক, খুব ভালো করে ভেজে এটা যখন ঝরঝরের মতো হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু আমাদের চিকেন কিমা একেবারে তৈরি। তোমরা চাইলে বলছি একই রকমভাবে পনির কিংবা সয়াবিন দিয়েও বানিয়ে নিতে পারো। এরপর এটাকে নাবিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্যবহার করা যাবে। আর এই চিকেন কিমা কিন্তু তোমরা ফ্রায়েড রাইস কিংবা ওটসের পোলাও বানানোর সময়ও ব্যবহার করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সেই রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, এই মিশ্রণটা দেখো এখন বেশ ঘন ঘন হয়ে গেছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নেব, তাতে করে এর টেক্সচারটা বেশ ক্রিমি টাইপের হয়ে যাবে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 চা চামচ মতো সুজি, 2 থেকে 3 চামচ সুজি ব্যবহার করলেই হবে। আর দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি। এই রসুন কুচিটা একেবারে তোমরা স্কিপ করো না, কারণ এটা ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে কয়েকটা কারি পাতাও এর সঙ্গে অ্যাড করতে পারো। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করে নিয়েছি। এর সঙ্গে মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো জল অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা এখানে চাইলে তোমরা নাও দিতে পারো, তার পরিবর্তে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে এবং খানিকটা লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একদম লাস্টে আমি এখানে খানিকটা বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডাটা তোমরা যদি একেবারে ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার না করলেও রেসিপিটা সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে, জাস্ট এর সফটনেসটা একটু কম হবে, এই আর কি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা নর্মাল কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম খানিকটা সাদা তিল এবং কয়েকটা কারি পাতা দিয়েছি। তারপরে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে মোটামুটি 1 হাতার থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম। আর যে চিকেনের কিমাটা বানিয়ে রেখেছিলাম, সেই চিকেন কিমাটা দিয়ে দিলাম। আর উপর থেকে এটাকে আমি এরকম ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাও কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। জাস্ট চিকেন কিমাটা যদি তোমরা বানিয়ে রাখো, তাহলে সময়টা অনেকটা বেঁচে যাবে। তো যাই হোক, এটাকে আমি এক সাইড 1 থেকে 1.5 মিনিট সেঁকে নেওয়ার পর উল্টে নিলাম। আর নিচের সাইডটা যাতে সুন্দর করে কুক হতে পারে, তার জন্য আরও 1/2 চা চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। এখানে তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো কিংবা চাইলে বাটার কিংবা ঘিয়েরও ব্যবহার করা যেতে পারে। মোটামুটি 1 চা চামচ তেল দিয়েই একটা নাস্তা তৈরি করে নেওয়া যাচ্ছে। আর এটা বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় একটা রেসিপি। আর তোমরা সকাল কিংবা বিকেলের টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, অথবা নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারো। এটা যেহেতু খুব কম তেল মশলাতেই তৈরি হয়ে যাচ্ছে আর এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আমরা ব্যবহার করেছি, সেজন্য ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে তো ভীষণ হেল্প করবে। তাছাড়াও এটা যেহেতু পেট অনেকক্ষণ ভর্তি থাকে, ফাইবার সমৃদ্ধ একটা খাবার, সেই জন্য তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে, তারা মাঝে মধ্যে বানিয়ে খেতেই পারো। সামান্য পরিমাণ টক দইয়ের সাথে পরিবেশন করেছি। এগুলো কিন্তু এমনি এমনি খেতে দুর্দান্ত লাগে, একদম সফট আর ভিতর থেকে একেবারে তুলতুলে। কম তেলেতেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, মোটেও কিন্তু তেল চিপচিপে নয়। আর দেখো, ভিতর থেকে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, একেবারে সফট।
আর একটা খেয়ে নিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিও সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। ওটস দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের তিনটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আবারও ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।